মিঠামাই নিয়ে এটা সেকেন্ড ট্যুর ছিল এবং আমি আলামিন হোসেন ট্যুর গাইড ছিলাম এই শিপের গাইড হিসেবে। আজকে আপনাদের পুরো বিস্তারিত দেখাবো। এখন আমি শিপের ছাদে অবস্থান করছি। আমাদের শিপটি এমভি মিঠামাইন, 30 জনের ক্যাপাসিটি, 15টি অ্যাটাচবাথ এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। শিপটি যাত্রা শুরু করে এবং আমরা আশেপাশের সৌন্দর্য উপভোগ করি। আমরা এর মধ্যে সকালে খাবার খেয়ে নিই এবং লাঞ্চটাও শুরু হয়ে যায় যেতে যেতে। লাঞ্চে বিভিন্ন রকমের খাবার ছিল: সাদা ভাত, সবজি, আলু ভর্তা, বোয়াল মাছ, চিকেন, ডাল, সালাদ, সব রকমের খাবার ছিল। এবং যারা আমাদের টুরিস্ট আসছিল তারা বুফে সিস্টেমে খাবারটা নিচ্ছিল এবং ভিতরের সৌন্দর্য অনেক সুন্দর। এরপর আমরা চলে গেলাম ওয়াস্টার এখানে এবং বিভিন্ন মানুষ, কেউ গোসল করতেছিল, কেউ টায়ারে উঠে সময় কাটাচ্ছিল। সব কিছু আমরা দেখতেছিলাম মন ভরে। এবং এইখানে পানিটা কিন্তু অনেক শীতল এবং ঠান্ডা। এবং ওয়াস্টার উঠে এইখানে যে সৌন্দর্যটা এত সুন্দর, আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না। এটা আমরা দেখার জন্য চেষ্টা করছিলাম এবং আমাদের শিপটিও দেখা যাচ্ছিল। পরদিন সকালে আমরা চলে গেলাম নীলাদ্রি এবং এই নীলাদ্রিতে এইখানে নৌকা ভ্রমণটা অনেক সুন্দর, আপনি চাইলে করতে পারেন। তারপর চলে গেলাম আমরা নীলাদ্রি থেকে শিমুল বাগানে। শিমুল বাগানে যদি এখন শিমুলের ফুল ফোটেনি, তবুও জায়গাটা অনেক সুন্দর ছিল এবং জাদুঘরের নদীটা দেখা যাচ্ছিল একটা পাড়। শিমুল বাগান থেকে আমরা চলে গেলাম বারিক্কা টিলাতে এবং আকাশটা অনেক মেঘলা এবং বৃষ্টি হবে হবে ওই মুহূর্তে অবস্থান করছিলাম। কেউ বা ছাতা নিয়ে যাতায়াত করতেছিল এবং বৃষ্টি হচ্ছিল বারিক্কা টিলাতে। এবং বারিক্কা টিলা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম লাকমাছড়ার উদ্দেশ্যে। এবং লাকমাছড়ার সৌন্দর্য আমাদের খুবই ভালো লাগতেছিল এবং এখানে ঝর্ণা এসে আমাদের পর্যটকরা গোসল করতেছিল এবং তারা খুবই আনন্দ পেয়েছে এই স্পটে এসে। তো আমরা আশা করি যে আপনারা চাইলে এই লাকমাছড়া একটু ভিজিট করতে পারেন। পাশেই ইন্ডিয়ার বর্ডার এবং এইখান থেকে ছোট ছোট অনেক পাথর দেখা যায় এবং পানিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটি ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে।